আসসালামু আলাইকুম। আমি এমআরআই শুভ। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা আলোচনা করব ঢাকা বোর্ড 2025-এ আসা একটা বোর্ড কোশ্চেন নিয়ে। এটা আজকে আমরা সলভ করার চেষ্টা করব। তো এইচটিএমএল চ্যাপ্টার 4-এ বা এইচটিএমএল পার্টে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে প্র্যাকটিস করা, বারবার বারবার প্র্যাকটিস করা। এটা কোনো মুখস্থর বিষয় নয়, মুখস্থ করাই যাবে না। প্র্যাকটিস করা এবং প্রপার ওয়েতে কি করা, কোডিং করা। আমরা আসলে কি দেখি ম্যাক্সিমাম কি সাপ্লিমেন্ট যেগুলো আছে সেগুলোতে কি দেওয়া থাকে, সিরিয়াল ওয়াইজ মানে প্যারাগ্রাফের মতন কি দেওয়া থাকে, কোড করা থাকে, যেটা আসলে অনেক বিভ্রান্তিকর। আমরা কোডটা একদম প্রফেশনাল ওয়েতে করব। আসলে কোড করার পরে যেন বোঝা যায় এটা একটা প্রফেশনাল ওয়েতে কোডটা করা হয়েছে। তো সুতরাং আমরা কোড এটার সলভটা করি, চলো। তো দেখো এখানে কি রয়েছে, আমরা দেখতে পাচ্ছি এখানে কি হয়েছে, লিস্ট ইউজ করা হয়েছে এবং নেস্টেড লিস্ট ইউজ করা হয়েছে। এখানে কি রয়েছে, ডিস্ক ইউজ করা হয়েছে, সার্কেল ইউজ করা হয়েছে এবং স্কোয়ার ইউজ করা হয়েছে। তো দেখো বোঝা যাচ্ছে এটা একটা নেস্টেড লিস্ট। আমরা আসলে জানি লিস্ট হচ্ছে তিন প্রকার। একটা হচ্ছে অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট, ডেফিনেশন লিস্ট। এই সবগুলো লিস্টের সমন্বয়ে যে লিস্টটা তৈরি হয় তাকে কি বলা হবে, নেস্টেড লিস্ট বলা হয়ে থাকে। তো এই যে অর্ডার লিস্টের বাই ডিফল্ট আসলে দুইটা অ্যাট্রিবিউট থাকে, একটা হচ্ছে স্টার্ট আর একটা হচ্ছে টাইপ। এবং আনঅর্ডার লিস্টের একটা অ্যাট্রিবিউট থাকবে, সেটা হচ্ছে কি টাইপ। এবং এর আবার তিনটা ভ্যালু থাকবে, একটা হচ্ছে স্কোয়ার, সার্কেল, ডিস্ক। তো এটা আমরা সলভ করব। কোডিং করার সর্বপ্রথমে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমরা এখানে ডক টাইপ, DOC TYPE, এই ডক টাইপ HTML মানে ডক টাইপটা আমরা একদম কি লিখবো, এখানে পুরোটাই ক্যাপিটাল লেটারে লিখবো। দেন আমরা কি করব, HTML। এটা লেখার উদ্দেশ্য কি, এই ডক টাইপ HTML লেখার উদ্দেশ্য একটাই, এ আসলে ব্রাউজারকে নির্দেশ দিবে, এটা আসলে লেটেস্ট ভার্সন দ্বারা ক্রিয়েট করা হয়েছে। তো আমরা তারপরে কি লিখবো, তারপরে HTML, HTML এর ভিতরে আমরা কি লিখবো, অবশ্যই হেড দিব, হেড। এখানেই কনফিউশন বাদে, কারণ সাপ্লিমেন্টে কোনো জায়গায় হেড এবং টাইটেল ইউজ করা হয় না। হেড এবং টাইটেল মানে টাইটেলটা খুবই গুরুত্বপূর্ণ একটা কিওয়ার্ড, একটা ট্যাগ। তো আমরা যদি টাইটেলটা ইউজ না করি এটা আসলে অসম্পূর্ণ থেকে যাবে। আমরা টাইটেল কেন ইউজ করি, অর্থাৎ আমরা সবটা ওয়েবসাইটের একটা, যখন আমরা কোনো একটা তোমার হচ্ছে যে ব্রাউজারে যাই তখন ওখানে ট্যাবে একটা ছোট্ট নাম দেখতে পাই, এটা আসলে কেন শো করে, এই টাইটেলের মধ্যে ইউজ করার কারণে। উদাহরণ হিসেবে তোমরা যখন গুগলে যাবা বা গুগল ক্রোমে যাবা, যে দারাস লিখে সার্চ দেবা, তখন এই যে দারাস লেখাটা যে তোমার যে ট্যাব, ব্রাউজারের যে ট্যাবে শো করতেছে, এটা টাইটেলে দেওয়ার কারণেই শো করতেছে। তো টাইটেলটা কোনোভাবে স্কিপ করা যাবে না। এখন প্রশ্ন এখানে আসতে পারে যে আমরা তো জানি টাইটেল তো একটা ওয়েবসাইটের একটা কি ছোট্ট নাম, তাহলে এখানে আমরা তো কোনো নাম দেখতেছি না। তোমরা কি করবা, ফর গুড প্র্যাকটিসের জন্য যে কি করবা, দৃশ্যকল্প এক আছে না, টাইটেলের মধ্যে দৃশ্যকল্প এক দিয়ে দিবা। তো আমরা কি করব, TITLE, টাইটেল, এখানে কি দিব, দৃশ্য কল্প এক। এবং আমাদের কি করতে হবে, টাইটেল ক্লোজ করতে হবে। এখানে আমরা কি ক্লোজ করব, অবশ্যই হেড কে ক্লোজ করব। তাহলে আমরা হেড ওপেন করলাম, ক্লোজ করলাম, টাইটেল ওপেন করেছি, ক্লোজ করেছি। এখন আমাদের কি করতে হবে, এখন আমাদের কি করতে হবে, বডি নিতে হবে। আমরা এখন কি নিব, বডি নিব। এখন বডি নেওয়ার পরে আমরা দেখতেছি এখানে কি প্রথমে কি আনঅর্ডার্ড লিস্ট ইউজ করা হয়েছে, এখানে সবগুলোই কি আনঅর্ডার্ড লিস্ট ইউজ করা হয়েছে। তো দেখো এখানে প্রথমে কি করা হয়েছে, এই যে রিভার এবং ফ্লাওয়ার, এইটা আর এইটা কিন্তু দুইটা একই। এই রিভারের মধ্যে এইগুলা রয়েছে, ফ্লাওয়ারের মধ্যে এইগুলা রয়েছে। তো প্রথমে আমরা কি রিভার কি আনঅর্ডার্ড লিস্ট দিয়ে শুরু করব। তো আমাদের ইউএল দিয়ে শুরু করতে হবে। আমরা এখানে কি দিব, জাস্ট এখানে টাইপ, TYPE, টাইপ কি দিতে হবে, টাইপ দিতে হবে DISC, ডিস্ক দিতে হবে। কারণ আমরা জানি আনঅর্ডার্ড লিস্টের অ্যাট্রিবিউট একটাই, সেটা হচ্ছে টাইপ, এবং ভ্যালু রয়েছে তিনটা, ডিস্ক, সার্কেল, স্কোয়ার।
তো আমরা কি করলাম, ইউএল এখানে কি করলাম, দেওয়ার পরে আমাদের কি করতে হবে, এলআই এর মধ্যে রিভার, আর আই ভিই আর, রিভার, আমরা কি করব এখানে এলআই কিন্তু আমাদের কি করা যাবে না, ক্লোজ করা যাবে না, কারণ আমরা দেখছি কি এখানে এটা হচ্ছে নেস্টেড লিস্ট। এই এলআই আইটেমের মধ্যে কি এই পদ্মা, যমুনা, মেঘনা তিনটাই রয়েছে। তো আমরা এখানে কি করব, এলআই কে ক্লোজ না করে এর মধ্যে আমরা কি করব, আবার ইউএল কি করব, ইউএল ডিক্লার করব। ইউএল ডিক্লার করার পরে এখানে আমাদের কি দিতে হবে, টি ওয়াই পিই, টাইপ, CIRCLE, সার্কেল দিতে হবে। এখন দেখো এই যে ইউএল আমরা দিলাম, এই ইউএল এর আন্ডারে কি এই তিনটা আইটেম হবে, পদ্মা, মেঘনা, যমুনা। তাহলে আমরা এখানে কি করব, এলআই কি, এলআই হচ্ছে পদ্মা, আমরা এলআই কে ক্লোজ করব। আবার কি রয়েছে, এলআই রয়েছে, এখানে কি রয়েছে, যমুনা রয়েছে, যমুনা, এখানে আমরা কি করব, এলআই কে ক্লোজ করব। এখানে আছে মেঘনা, আমরা কি করব, এখানে এলআই নিব, মেঘনা, আমরা এখানে কি করব, এলআই কে ক্লোজ করব। তাহলে দেখো আমরা কি করলাম, এই ইউএল কে এখন আমাদের কি করতে হবে, ক্লোজ করতে হবে। তাহলে আমরা এখানে কি করব, ইউএল কে ক্লোজ করব। তাহলে এই ইউএল এর আন্ডারে এই তিনটা আইটেম ছিল, এখন এই সবগুলোই কার মধ্যে আছে, এই এলআই এর মধ্যে আছে। তাহলে আমাদের কি করতে হবে, এখানে এলআই কে ক্লোজ করতে হবে। তাহলে দেখো আমরা কি করলাম, যে ইউএল টা ডিক্লেয়ার করছিলাম, তার আন্ডারে কি রিভার ছিল, রিভারের আন্ডারে এই তিনটা ছিল। তাহলে আমরা এই এলআই এর মধ্যে আমরা কি করেছি, ইউএল ডিক্লেয়ার করেছি, তার মধ্যে আবার কি এই তিনটা কি ডিক্লেয়ার করেছি। দেন আমরা কি করছি, লাস্টে ইউএল কে ক্লোজ করেছি, এট দ্য লাস্টে এলআই কে ক্লোজ করেছি। তার মানে আমাদের এতটুকু কাজ কি, আমাদের এতটুকু কাজ হচ্ছে শেষ। এখন দেখো এই যে ফ্লাওয়ার, আমরা বলছি রিভারেরই একটা অংশ হচ্ছে কি ফ্লাওয়ার। তাহলে দেখো আমরা যদি এদিকে ছোট্ট করে এইভাবে টান দিয়ে দেওয়ার পরে আমরা জানি এখানে কি এলআই রয়েছে, তাহলে আমরা কি করব, এখানে এলআই নিলাম, এখানে কি রয়েছে, এলআই এর মধ্যে ফ্লাওয়ার রয়েছে, FLOWER, ফ্লাওয়ার। এখানে কি এলআই ক্লোজ করা যাবে না, কেন যাবে না, কারণ আমরা জানি যে এই যে এলআই যে আমরা এখানে কি ডিক্লেয়ার করলাম, তার ভিতরে আবার কি এগুলো ডিক্লেয়ার করা হয়েছে। তার মানে এলআই কে আমরা ক্লোজ না করে ওর মধ্যে আমরা আরেকটা কি নিব, ইউএল নিব, এবং এখানে টাইপ দিব স্কোয়ার, কি SQUARE, স্কোয়ার। এবং স্কোয়ার দেওয়ার পরে আমরা এখানে তিনটা আইটেমকে ডিক্লেয়ার করব। এখানে কি দিতে হবে, এলআই দিলাম, দেন হচ্ছে কি ADENIUM, আমরা এলআই কে ক্লোজ করলাম। দেন আবার আরেকটা আমাদের আইটেম নিতে হবে, এলআই, এখানে কি রয়েছে, রোচ রয়েছে, ROAC, আমরা এখানে এলআই কে ক্লোজ করব। এখানে অ্যাট দ্য লাস্ট হচ্ছে আরেকটা আমাদের আইটেম নিতে হবে, এলআই, এই যে কি রয়েছে, লিলি রয়েছে, আমরা কি করব, LY, এখানে এলআই কে ক্লোজ করব। তাহলে আমাদের এই ইউএল কে এখন কি করতে হবে, অবশ্যই ক্লোজ করতে হবে, এবং এই এলআই কে এখন আমাদের কি করতে হবে, ক্লোজ করতে হবে। এখন দেখো আমরা প্রথমে যে ইউএল টা ডিক্লেয়ার করেছিলাম সেটাকে আমাদের কি করতে হবে, সেটাকে আমাদের ক্লোজ করতে হবে। এবং এখানে বডিটা যে কি করেছিলাম, ওপেন করেছিলাম, বডিটাকে কি করতে হবে, ক্লোজ করতে হবে। অ্যাট দ্য লাস্ট দেখো এখানে HTML ওপেন করেছিলাম, আমরা কি করব, HTML কে ক্লোজ করে দেব। তাহলে আমরা খুবই সুন্দরভাবে দেখার চেষ্টা করলাম যে আসলে একটা প্রপার ওয়েতে কিভাবে কোড করতে হবে। অবশ্যই কি করবা, HTML নিলা, একটু ভিতরে মুভ করলাম, হেডের মধ্যে আবার টাইটেল একটু ভিতরে মুভ করলাম, বডি নিলা, বডির মধ্যে আবার ইউএল একটু ভিতরে মুভ করলাম,
ইউএল এর মধ্যে এলআই গুলো আবার ভিতরে মুভ করলাম, মানে যার আন্ডারে যেটা থাকবে তাকে একটু ভিতরে কি করতে হবে, মুভ করতে হবে। তাহলে তোমার কোডিংটা কি, তোমার কোডটা একদম প্রফেশনাল হবে, এবং যেই শিক্ষকই খাতা দেখুক না কেন অবশ্যই বুঝতে পারবে এই স্টুডেন্টটা অনেক ভালো মানের। তো এইরকম আরো ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার সাথেই থাকো। সবাইকে অসংখ্য ধন্যবাদ।